মিমিকে থ্যাংক ইউ বলো। না না দিতে হবে না রে। আমি জানি তুই কাশছিস আর তোর চুরি দেখতে পেয়েছি আমি এখানে। কি ছোট লোক রে ভাই, চলে এসছে দেখ কেমন ছোট লোকের মতো না বলে চলে এসছে। আমি বুনুরাকে কালকে আসার কথা ছিল, আজকে বলেছিল আসবে না, দেখো হঠাৎ করে চলে এসছে। আর আমি দেখে একটু অবাকই হয়ে গেছে, ও কিছু আমাকে বলেও নি যে দিদি আসছে কি ভালো মন্দ, হঠাৎ করে চলে এসছে। আসলে পয়লা বৈশাখ যেহেতু তার জন্য কিন্তু চিনির মিমি জামা দিতে এসছে। কে এসছে রে, কে এসছে? মিমি করছিলিস, মিমি চলে এসছে দেখ। ওট ওট, ওই দেখ মিমি চলে এসছে। ও চিনো এ দিদি, কি নিয়ে এসছিস? কি নিয়ে এসছে মা? চিনি কি নিয়ে এসছে? না না না, দেখো দেখো দেখো, তোর তোর তো চিনির জন্য নিয়ে আসিনি তো। আমার দেখো আমার এই নিয়ে আসিস না কোনো? না এটা তোমার, আমার ওরে বাবা এটা আমার। এই যে আমার নাইটি, কার তরফ থেকে? মার তরফ থেকে। অনেক বড় তো নাইটি। ও আমার বোনও দিয়েছে, এবার ইনকাম করতে শিখেছি। এই পয়লা বৈশাখে বোনও নাইটি দিয়েছে। আর চিনির জন্য দেখো কি নিয়ে এসছে, আবার চেন আটকে ছুঁয়ে দিয়েছে। তো মা, মা আনিনি মা, ভুলে গেছি। মা কি হয়েছে? আনিনি মিমি, মিমি আনিনি মা। এটা নাও নাও, দেখো দেখো দেখো। ক্লিয়ার করে দেখো দেখো। কার এটা? ওঠো ওঠো, দেখো দেখো ধরে দেখো। বাহ খুব সুন্দর হয়েছে, বলো মিমি। ভালো হয়েছে, ভালো ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। সুন্দর, পছন্দ। কতটা ভালো? কবে পড়বা? ওই পয়লা বৈশাখে। তাই এটার মধ্যে কি? এটার মধ্যে কি? এটার মধ্যে, এটার মধ্যে কি? এটার মধ্যে দেখো কি তোমার বের করো, বের চুল করো। আছে? চুল আছে তোমার চিনি? চুল আছে? এর করো, পুরোটা প্লাস্টিক থেকে বের করো। ওইভাবে বের করবে নাকি? এই যে এই যে, ওয়াও ছোট্ট ছোট্ট ক্লিপ। উলি বাবলি, এই দেখো। এই বাবা হয়েছে তো। এই যে চিনির মিমি জামা নিয়ে এসছে চিনির জন্য পয়লা বৈশাখে। খুব সুন্দর হয়েছে জামাটা। মিমিকে থ্যাংক ইউ বলো। না না দিতে হবে না রে। কি? দাও পিঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা, এখন বাজে হচ্ছে 8টা। তো তো কালকের দিকের ব্লগে দেখিয়েছো যে হনুমান মন্দিরে হচ্ছে পুজো হয়েছিল, তো সেখানে কিন্তু আজকে হচ্ছে এই আমার চ্যানেল ফিরিয়েছে আর কবে এক করবে। তো যাই হোক, ওখানে হচ্ছে আজকে যাত্রাপালা হবে। আমরা কিন্তু এখন যাত্রাপালা দেখছি, আমাদের হনুমান মন্দিরের ওখানে যাত্রাপালা দেখতে যাচ্ছি। ওদিকে বুনু এসছে দেখো, তো দেখেইছো বুনু এসছে। আর এদিকে দেখো চিনি রেডি। তো চলো আমরা এখন যাত্রাপালা দেখতে যাচ্ছি। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, যাত্রা দেখতে যাবো। যাত্রা এই পয়সা দে না।
এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে, তবুও কিন্তু এখনো যাত্রা শুরু হয়নি। ওর জন্য বসে থেকে কী করবো, ওই যে তোকে ফুচকা খেতে চলে আসলাম। আর ফুচকার দোকানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু আজকে বুধবার। আর আমাদের বুধবারে কিন্তু এই সীমান্তের বাজারটা কিন্তু বন্ধ থাকে, আর সেই খাবারের দোকানগুলো খোলা থাকে। এমনি মুদিখানার দোকানগুলো কিন্তু বন্ধই থাকে বেশিরভাগ। তো ওর জন্য কিন্তু মানে দেখো ফুচকার দোকানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে, যেহেতু তোমার হচ্ছে সব দিকে বন্ধ ওর জন্য। আর এমনি যারা দাদাভাইয়ের দোকান খোলা আছে আজকে। তো এই যে দেখো আমরা হচ্ছে ফুচকা খেতে এসেছিলাম, তারপরে এদিকে চিনি তো খুব দুষ্টুমি করছিল, দেখতেই পেয়েছো কতটা পরিমাণে ভিড়। এই বলটা নিয়ে বারবার করে সে রাস্তার মধ্যে ফেলছে, আর যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা আবার দেখো কুড়িয়ে দিয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে আর পাচ্ছিলাম না, রাস্তার মধ্যে এত দুষ্টুমি করছিল। ওর জন্য ভাবলাম কি তাহলে চল তাহলে পার্কের থেকে ঘুরে আসি, পাশেই আর কি পার্ক রয়েছে। ওর জন্য সেখানে দেখো যাচ্ছি এখন আমি, চিনি, বনু আর হচ্ছে মিষ্টি মিলে। তো চলো পার্কে যাই। আর দেখো পার্কে এসে কিন্তু চিনি আর মিষ্টি এখন কিন্তু ঢেকিতে চড়ছে। এটা কি বলে, এটাকে কি বলে? বলে পার্ক। কোথায় এসছো? বলে পার্কে। হাতে উঠে গেছে, ঢেকিতে হাতে উঠে গেছে একটা, দুটো মশার সাথে। বল মা, কোথায় এসছো? পার্কে। পার্কে আসলে কিন্তু বড় হোক আর ছোট হোক, এই যে ঢেকিতে বা দোল্লায় চড়তে কিন্তু সবারই প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ওর জন্য দেখো আমি আর বুনু কিন্তু এখন হচ্ছে চড়ে নিচ্ছি। আর ওদের মিষ্টিদের সাথে চড়েছিলাম, কিন্তু সেরকম একটা মজা হচ্ছিল না বলে বুনুকে দেখো চড়িয়ে কিন্তু ভীষণ মজা হচ্ছিল। তো যাই হোক আমার হচ্ছে দেখো চড়ে ঠোড়ে এদিকে দেখো চিনি স্লিপের ওখানে স্লিপ চড়ছে একাকার, আমরা এদিকে ঢেকি চড়ছি। তার পার্কে চলে এসেছি, পার্কে এসে দোলনা চড়ছি, ঢেকি চড়ছি, সব চড়ছি। এখন আমাদের মানে ওখানে যাত্রাপালা শুরু হয়নি, তার জন্য ঢেকি চড়তে চলে আসলাম। আরে যাত্রা আমরা না গেলে কি করে শুরু হবে? চিনি জোরে জোরে ইয়া 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 ইয়া। এটা দিয়ে না, এটা স্লিপ, এটা দিয়ে ঢুকবে দিবে। বাবা মিষ্টি কিভাবে এসছে রে, শুয়ে পড়েছে পুরো। ওই চিনি ভালো আছে, আমি পুরো আটকে যাবে। আর না সোমা। তারপরে কিন্তু পার্কের থেকে দোল্লা ঠোল্লা চড়ে তাড়াতাড়ি করে কিন্তু চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য, তবুও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর হচ্ছে খেয়ে ঠেয়ে কিন্তু দেখো আবার চলে এলাম কিন্তু যাত্রাপালা শুনতে। যাত্রাপালা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাকে অভিশাপ করছো? আমি অসুর বলে জন্ম নিয়েছি, অসুরের রক্ত আমার। দাদা দাদা তুমি যেও না দাদা, ও কিন্তু ভীষণ বড় দত্ত দাদা, ও কিন্তু তোমাকে মেরে ফেলতে পারে দাদা। আমাকে মালিকে জানে না, ও জানে। সীতা বিনা অন্তর জলে রে, সীতা বিনা অন্তর জলে রে, সীতা বিনা বলো থাকি একা কেমনে, সীতা বিনা অন্তর জলে রে, সীতা বিনা বলো দাদা।
যাত্রাবেলাটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে। ওইদিকে চিনি একটুখানি দেখে ওর পাপার কাছে দেখো চলে গেছে। আমাদের দোকান একদম ফাঁকাও ছিল, আর এখন 11টা মতো জানো তো বাজে, তো ওই জন্য দোকানে সেরকম কাস্টমার নেই বলে চিনি কিন্তু চিনির পাপার কাছে গেছে ওদিকে খেলা। তাই বলি শোনবান আমার যদি হয় সর্বনিতা ভাগ বাড়িয়ে দিবি আমাদের দলের গান সবাই দেবে ওই সীতা আবার এত কথায় কথায় শুনতে লাগিল আবার কথায় কথায় লেগে যদি টঙ্কার লাগিল দুটো বাজিল রে বাজিল রে ভালো সংকটে যুদ্ধ লাগিল রে ভাগে ভাগে এমন যুদ্ধ সহন না যায় আবার ভাই ভাই এমন যুদ্ধ সহন না যায় আমাদের যাত্রাপাড়া একদম দেখা হয়ে গেছে, এখন হচ্ছে সীতাকে খুঁজে পাইনি, খুঁজছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, 12:30 বাজে। না না বালি ভক্ত, এটা সীতা খুঁজবে না, সীতার ওটা পাট দিয়ে দেওয়া হয় তাই দিয়েছে। যাই হোক, বালি ভক্ত তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন 12:30 বাজে। ওই দেখো পেছনে যাই হোক টাইমটা দেখা যাবে। তো চলো বাড়ি যাই আমরা। চিনি সামনে রয়েছে, চিনি তো বিশাল এনজয় করেছে। ও যে কখনা রুটির আটা নষ্ট করেছে তার ঠিক নেই কোনো।